অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, একটি রাজনৈতিক দলই ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চাইছে। সংস্কারের উপর নির্ভর করছে কত দ্রুত নির্বাচন হবে। তবে তার রাজনীতি করার কোনো অভিলাষ নেই বলে জানান ডক্টর ইউনূস। তিনি বলেন, সংস্কার, বিচার এবং নির্বাচন বাস্তবায়ন নিয়েই কাজ করছে সরকার। এছাড়া আগামী 5 বছরে 1 লাখ কর্মী জাপানে পাঠাতে একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। জাপানের টোকিও থেকে বিস্তারিত জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রেহমান। জাপান সফরের দ্বিতীয় দিনে এশিয়ার সমস্যা সম্ভাবনা নিয়ে নিক্কি ফোরাম আয়োজিত সম্মেলনে যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনে বিভিন্ন দেশের সরকার প্রধান, নীতি নির্ধারক, গবেষক, বুদ্ধিজীবী ও আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা যোগ দেন। সম্মেলনের উদ্বোধনী পর্বে অংশ নিয়ে ডক্টর ইউনূস এশিয়া সহ পুরো বিশ্বকে একসঙ্গে নিয়ে কাজ করে একটি সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের আহ্বান জানান। প্রশ্নোত্তর পর্বে ডক্টর ইউনূস জানান, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে তার সরকার। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন, সংস্কার, জুলাই গণহত্যার বিচার প্রসঙ্গে তার সরকারের অবস্থান ব্যাখ্যা করেন ডক্টর ইউনূস। Which is very positive. It all depends how much reform we have done. We don't want to leave the country in the old institutions remaining where it is. So we want to make sure we do that. There are opinions that some say, let's get it out, get the election done, and hand over to the politicians. So that's one view. That's what the politicians are looking for. Not all political parties, just one particular. আগামী 5 বছরে বাংলাদেশ থেকে অন্তত 1 লাখ শ্রমিক নিয়োগের কথা জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা। টোকিওতে বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সের শীর্ষক এক সেমিনারে দুটি সমঝোতা স্মারক সই হয়। We can send our young people to work here. Become very exciting because it touches individuals right away. When you build a port, I don't know how it will come to me, how we are benefited, but it's good news. We have a port. Japanese are building for us. পরে উন্নয়ন সংস্থা জাইকা প্রেসিডেন্ট ডক্টর তানাকা আকিহিকোর সাথে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের সাথে বৈঠক করেন। এছাড়াও জাপান সফরের দ্বিতীয় দিনে বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার সহ ব্যস্ত সময় পার করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। এবছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে, এই বিষয়টি বারবার বলেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানে এসে তিনি বললেন, তার রাজনীতি করার কোনো অভিলাষ নেই। একটি সুনির্দিষ্ট রাজনৈতিক দল এবছরের ডিসেম্বরে নির্বাচন চাইছে জানিয়ে প্রফেসর ইউনূস বললেন, ডিসেম্বরে নির্বাচন হলে সব সংস্কার ঠিকমতো বাস্তবায়ন সম্ভব নয়। সিকান্দার রেহমান, বাংলাভিশন, টোকিও, জাপান।